Hello friends, this is the English teaching. Welcome to my channel. আবার চলে এলাম মাই ওন ট্রু ফ্যামিলি পোয়েমটির তৃতীয় পার্ট থার্ড পার্ট নিয়ে। এই থার্ড পার্টেই এই কবিতাটি সম্পূর্ণ করা হবে। চলো কবিতাতে আসা যাক। They said, "We are the oak trees and your own true family. We are chopped down, we are torn up. You do not blink an eye unless you make a promise now. Now you are going to die." They said, "We are the oak trees and your own true family." তারা বলল, আমরা ওক গাছ এবং তোমার নিজের আসল পরিবার। উই আর চপড ডাউন, আমাদের কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি বা তোমরা চোখও পিটপাট করো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি এখন একটা প্রতিশ্রুতি দাও। নাও ইউ আর গোয়িং টু ডাই, এখনই তুমি মারা যাবে। এর ইংরেজি অর্থটা হলো, দি ওক ট্রিজ ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যাজ ট্রু ফ্যামিলি। এখানে ওক ট্রি তাদের পরিচয় দিয়েছে অ্যাজ ট্রু ফ্যামিলি, আসল পরিবার হিসেবে। ওক গাছগুলি নিজেদের আসল পরিবার হিসেবে পরিচয় করিয়ে দেয়। দে ডেসক্রাইব হাউ দে আর কাট ডাউন অ্যান্ড ডেস্ট্রয়েড, বাট হিউম্যান বিংস ডু নট কেয়ার অ্যাবাউট দেয়ার সাফারিং। তারা বর্ণনা করে কিভাবে তাদের কেটে ফেলা হয় এবং ধ্বংস করা হয়, কিন্তু মানুষ তাদের কষ্ট নিয়ে মাথা ঘামায় না, তাদের দিকে একবারও ফিরে তাকায় না। দে রিমেন ইনডিফারেন্ট, তারা উদাসীন থাকে, তারা বুঝেও বুঝতে চায় না। দি ওক ট্রিজ আস্কস দ্য ন্যারেটর টু মেক অ্যান ইম্পর্ট্যান্ট প্রমিস। ওক গাছগুলি কথককে একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিতে বলে। হুইচ ইফ নট ফুলফিলড, যা পূরণ না হলে উইল লিড টু সিরিয়াস কনসিকুয়েন্সেস, গুরুতর পরিণতি হবে, গুরুতর ফল পাবে। পসিবলি ইভেন ডেথ, সম্ভবত মৃত্যুও পাবে। Whenever you see an oak tree felled, swear now you will plant too. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. এখানে একটু মিস্টেক আছে, সি না হয়ে জি হবে, গ্রিউ, GREW। যখনই দেখবে একটি ওক গাছ কেটে ফেলা হয়েছে, শপথ করো তুমি দুটো লাগাবে। আনলেস ইউ সোয়ার, যদি তুমি শপথ না করো, দি ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ। এই ওক গাছের কালো ছালগুলো তোমার উপর ভাঁজ ফেলবে। রিঙ্কেল ওভার ইউ, ভাঁজ ফেলবে, জড়িয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, এবং তুমি এই ওক গাছগুলির ভিতরে আটকে থাকবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস হোয়ার
you were born but never grew, এবং তুমি এই ওক গাছগুলির ভিতরে আটকে থাকবে যেখানে তোমার জন্ম হয়েছে কিন্তু জন্ম হয়েছিল কিন্তু বৃদ্ধি হয়নি। এটার ইংরেজি অর্থটা হলো, The oak trees tell the narrator that whenever he sees a tree failed, he must promise to plant 2 new oak trees. এখানে ওক গাছগুলি কথককে বলেছে that whenever he sees a tree failed, যখনই সে দেখবে ওক গাছ কাটা হয়েছে, he must promise to plant 2 নিউ ওক ট্রিজ, তাকে অবশ্যই শপথ করতে হবে যেন সে 2টো ওক গাছ লাগায়। They warn the narrator that if he refuses to make this promise, তারা অর্থাৎ ওক গাছগুলি তাকে সজাগ করেছে, কথককে সজাগ করেছে যে যদি সে প্রতিশ্রুতি ভঙ্গ করে, রিফিউজেস টু মেক দিস প্রমিস, প্রতিশ্রুতি ভুলে যায়, অস্বীকার করে, দি ব্ল্যাক ওক বাক উইল রিঙ্কেল ওভার হিম, তার উপর কালো ওক গাছের ছালগুলো জড়িয়ে ধরবে, অ্যান্ড এনগ্রেভ হিম, তাকে পুঁতে দেওয়া হবে, তাকে এনগ্রেভ করা হবে, অ্যামাং দ্য রুটস, ওই শিকড়গুলির মধ্যে, হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্ম নেবে, বাট নেভার গ্রিউ, কখনোই বৃদ্ধি পাবে না। মিনিং, হি উইল বি বাউন্ড টু দ্য ফেট অফ দ্য ট্রিজ দ্যাট হি নেগলেক্টেড। অর্থ হলো সে গাছের ভাগ্যের সঙ্গে আবদ্ধ হবে যেখানে তাকে অবহেলা করা হবে, যত্ন নেওয়া হবে না। এখানে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসতে পারে, আর ইম্পর্ট্যান্ট লাইন ও লাস্ট লাইন, অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ। এখানেও একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে, ক্রিউ হবে না, গ্রিউ হবে, GREW। এই লাইনটার উপর যদি প্রশ্ন আসে তাহলে এইভাবে লিখতে পারবে তোমরা। এটি ভালো করে মুখস্থ করে নাও, এটি খুবই একটি ইম্পর্ট্যান্ট লাইন। মাদার নেচার ইজ দ্য সোর্স অফ অল লাইফ অন আর্থ। প্রকৃতি মা হলো সমস্ত জীবনের উৎস এই পৃথিবীতে, অর্থাৎ এই পৃথিবীতে প্রকৃতিই হলো সমস্ত জীবনের উৎস। বাট আফটার টেকিং বার্থ, কিন্তু জন্ম নেওয়ার পর, দি ট্রিজ রিমেন অ্যাট ওয়ান প্লেস, গাছেরা একই জায়গায় থেকে যায়, ফর ইটস হোল লাইফ, সারা জীবনের জন্য, অ্যান্ড নোবডি হেল্পস দেম টু সারভাইভ, তাদের কেউ সাহায্য করে না বেড়ে ওঠাতে। তাদের কেউ বেঁচে থাকতে সাহায্য করে না। দে গ্রো অ্যাবজর্বিং নিউট্রিয়েন্টস ফ্রম আর্থ অন দেয়ার ওন ওয়ে, তারা নিজেরাই পৃথিবী থেকে পুষ্টি শোষণ করে, খাদ্য শোষণ করে। অন দ্য আদার হ্যান্ড, দি হিউম্যান বিংস আর হেল্পড বাই সামবডি টু গ্রো ফ্রিলি আফটার টেকিং বার্থ, কিন্তু মানুষ জন্ম নেওয়ার পর তাকে কেউ সাহায্য করে বেড়ে ওঠার জন্য। দে অলসো মুভ,
তারা এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে অ্যান্ড এনজয় লাইফ, জীবনকে উপভোগ করতে পারে। দি ট্রিজ থ্রেটেন্ড দ্য ন্যারেটর, গাছগুলো কথককে ভয় পাইয়ে দেয়। টু রুট হিম, কি বলে? টু রুট হিম অ্যামাং দেম, তাদের মধ্যে তাকে পুঁতে দেওয়া হবে, বেঁধে দেওয়া হবে। অ্যান্ড হি উইল বি বাউন্ড টু দ্য ফেট অফ দ্য ট্রিজ, এবং সে গাছেদের ভাগ্যের সঙ্গে আবদ্ধ হবে। গাছেদের ভাগ্যের মতো হয়ে যাবে তার ভাগ্য। গাছেদের ভাগ্যটা তোমরা প্রথম লাইনেই জানতে পারলে। যারা বড় হয়, জন্ম নেয়, কেউ তাদের সাহায্য করে না, নিজেরাই পৃথিবী থেকে পুষ্টিদ্রব্য শোষণ করে, খাদ্য শোষণ করে বড় হয়। নেক্সট, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস। এখানে এই কবিতার মাধ্যমে কবি আবার মনে করিয়ে দিচ্ছেন তিনি স্বপ্নের মধ্যে এই কবিতাটি বলছেন, লিখছেন। দিস ওয়াজ মাই ড্রিম, এতক্ষণ পর্যন্ত যেটা আমরা বর্ণনা পেলাম সেটা সবই স্বপ্নের মধ্যে হয়েছে। তাই বলছে, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দি ড্রিম দ্যাট অল্টার্ড মি। এই স্বপ্নই আমি দেখেছিলাম গাছের তলায়, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল। when I came out of the oak wood, যখন আমি ওই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, যখন মানুষের সংস্পর্শে আবার ফিরে এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। আমার হাঁটা ছিল মানুষের সন্তানের মতো, কিন্তু আমার হৃদয়টা হয়ে গিয়েছিল একটি ওক গাছের। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, বিকজ ইন দিজ লাইন্স the narrator tells about the incident of transformation of the narrator. But this incident is not a real incident. এটা সত্যিকারের ঘটনা ছিল না। It is happening in the dream of the narrator. কথকের স্বপ্নের মধ্যে ঘটেছে এটা। This dream changed him. এই স্বপ্নই তাকে পরিবর্তিত করেছে, তার মনের মধ্যে পরিবর্তন এনেছে। ডিপলি, গভীরভাবে পরিবর্তন এনেছে। when he left the forest, যখন সে জঙ্গল থেকে বেরিয়ে এলো, and come back to the human society, যখন মানুষের সমাজে ফিরে এলো, he looked like a human child, তাকে কেমন দেখাচ্ছিল? মানুষের সন্তানের মতো। বাট ইন্টারনালি, মানসিকভাবে ভিতরে ভিতরে, হি হ্যাজ চেঞ্জড, হিজ মাইন্ড হ্যাজ বিন ফুললি চেঞ্জড, তার মনটা পুরোটাই পরিবর্তন হয়ে গেছে, তার মনে পরিবর্তন এসেছে। হি ফেল্ট এ স্ট্রং কানেকশন টু নেচার, সে একটা গভীর সংযোগ পেয়েছে প্রকৃতির সঙ্গে, অনুভব করেছে। ইন আদার ওয়ার্ডস, হি বিকেম ইউনিফাইড উইথ দ্য ট্রিজ ইন টার্মস অফ ফিলিংস অ্যান্ড সেন্সেশনস। অন্য কথায়, সে গাছেদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে, সমন্বয় সাধন করেছে। ইন টার্মস অফ ফিলিংস অ্যান্ড সেন্সেশন, ভাব এবং অনুভূতির দিক থেকে, অর্থাৎ ভাব ও অনুভূতির দিক থেকে গাছেদের সঙ্গে সমন্বয় সাধন করেছে সে। নেক্সট, এখানে একটা কোশ্চেন আসতে পারে, প্রশ্ন আসতে পারে এই লাইনটির উপর। দি ড্রিম দ্যাট অল্টার্ড মি, দি ড্রিম দ্যাট
অল্টার্ড মি, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। চলো আমরা এই লাইনটার এক্সপ্লেনেশন দেখে নিই। দি পোয়েম revolves around the hypocrisy and brutality of human beings who exploit nature for their own selfish gain and never try to repair the wounds. This is the subject matter of this poem. এই কবিতার মধ্যে মানুষের ভণ্ডামি ও নিষ্ঠুরতা ঘুরে ফিরে বারবার এসেছে। হু এক্সপ্লয়েট নেচার, যে মানুষেরা প্রকৃতিকে শোষণ করে, ফর দেয়ার ওন সেলফিশ গেন, নিজেদের স্বার্থলাভের জন্য, অ্যান্ড নেভার ট্রাই টু রিপেয়ার দ্য উন্ডস, কিন্তু সেই ক্ষতকে পুনরায় সারিয়ে তোলে না। ইন হিজ ড্রিম দি ন্যারেটর স দ্য ইল ফেট অফ ওক ট্রিজ, কথক তার স্বপ্নে ওক গাছেদের দুর্ভাগ্যকে দেখেছিল, খারাপ ভাগ্যকে দেখেছিল। অ্যান্ড হি ফেল্ট এ স্ট্রং কানেকশন টু নেচার। স্ট্রং কানেকশন মিনিং, অর্থ হলো দৃঢ় সংযোগ, গভীর সম্পর্ক। সে দেখেছিল প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক। সো হোয়েন হি অ্যাওক from his dream, he became unified with the trees in terms of feelings and sensations. তাই যখন সে ঘুম থেকে, স্বপ্ন থেকে জেগে উঠল, he became unified with the trees, গাছেদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে, in terms of feeling and sensation, ভাব এবং অনুভূতির দিক থেকে, অর্থাৎ গাছেদের মতো হয়ে গেছে। কথকের মনটা গাছের মনের মতো হয়ে গেছে। সে নিজেকে গাছের হৃদয়ের সঙ্গে তুলনা করছে। নেক্সট, মাই হার্ট ওয়াজ ট্রি, আমার হৃদয়টা ছিল গাছের। আমার হৃদয়টা ছিল গাছের। দিস ইজ অ্যান ইম্পর্ট্যান্ট লাইন অফ দিস পোয়েম। চলো এর এক্সপ্লানেশনে আসা যাক। দিস মেটাফর সাজেস্ট এ কম্প্যারিজন অফ দ্য ন্যারেটরস হার্ট টু এ ট্রি। এটা একটা মেটাফরের এক্সাম্পল, মেটাফর তুলনার এক্সাম্পল। দিস মেটাফর সাজেস্টস এ কম্প্যারিজন অফ দ্য ন্যারেটরস হার্ট টু এ ট্রি। এই লাইনটি অর্থাৎ এই তুলনাটি কার সঙ্গে তুলনা করছে? কথকের মনের সঙ্গে, হৃদয়ের সঙ্গে, গাছের হৃদয়ের। symbolizing a strong connection to nature. This line symbolizes a strong connection to nature, একটা গভীর সংযোগ, প্রকৃতির প্রতি গভীর সংযোগের প্রতীক। দিস লাইন এইভাবেও লিখতে পারো, দিস লাইন symbolizes a strong connection to nature. Next, in his dream the narrator saw the ill fate of oak trees. তার স্বপ্নে কথক দেখেছিল দুর্ভাগ্য, কি কাদের? ওক গাছেদের। তার স্বপ্নে কথক ওক গাছের দুর্ভাগ্য দেখেছিল, খুব খারাপ অবস্থা, খুব খারাপ ভাগ্যকে দেখেছিল। তোমরা আগেই জেনে গেছো কি খারাপ ভাগ্য। যারা একই জায়গায় জন্ম নেয়, যাদের কেউ সাহায্য করে না বেড়ে ওঠার জন্য, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেও পারে না, এটা তাদের ভাগ্য।
তাদের কেটে ফেলা হয়, কিন্তু তাদের দিকে একবারও ফিরে তাকায় না। দিস ইজ দ্য ইল ফেট অফ ওক ট্রিজ অ্যান্ড দিস ড্রিম চেঞ্জড হিম ডিপলি। এই স্বপ্ন তাকে গভীরভাবে পরিবর্তিত করেছে, তার মনের মধ্যে পরিবর্তন এনেছে গভীরভাবে। দিস ড্রিম, the ill fate of oak trees, the ill fate of oak tree changed him deeply, and he could no longer remain indifferent to the demands of the natural world. সে কখনোই আর উদাসীন থাকবে না, ইনডিফারেন্ট থাকবে না টু দ্য ডিমান্ডস অব দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, প্রাকৃতিক জগতের চাহিদার কাছে সে কোনো দিন উদাসীন থাকবে না। মানুষ যেমন উদাসীন থাকে, দেখেও বুঝেও বুঝতে চায় না, দেখেও দেখতে চায় না। গাছেদের প্রতি নিজের স্বার্থের লোভে যেভাবে শোষণ করে, এই লেখক আর করতে চায় না। হি বিকেম ইউনিফাইড উইথ দ্য ট্রিজ, সে যেন গাছেদের সঙ্গে একাকার হয়ে গেছে, ঐক্যবদ্ধ হয়ে গেছে। ইন টার্মস অফ ফিলিংস অ্যান্ড সেন্সেশন, ইন টার্মস অফ ফিলিংস, ভাব ও সংযোগের দিক থেকে গাছের হৃদয়ের মতো হয়ে গেছে। গাছ আর সে নিজেকে আলাদা করতে পারছে না। সো দ্য ন্যারেটর said that his heart became the heart of trees. তাই কথক বলেছে তার হৃদয়টা গাছের হৃদয় হয়ে গেছে। Who already said, we are the oak trees and your true family. যে গাছগুলো আগেই বলেছে আমরা ওক গাছ, তোমার আসল পরিবার। এখানে দেখো গাছের হৃদয় কত নির্মল, তাই সে বলতে পারছে উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। কিন্তু মানুষের হৃদয়টা নিষ্ঠুরতায় ভরা, ভণ্ডামিতে ভরা, যারা গাছেদের নিজেদের স্বার্থের আশায়, নিজেদের স্বার্থের লাভে গাছেদের উপর আঘাত করে, কিন্তু ফিরেও তাকায় না। কিন্তু এই স্বপ্নের মধ্যে কথক তার গাছেদের, এই ওক গাছের দুর্ভাগ্যকে দেখে তার মনে চেঞ্জ হয়, পরিবর্তন আসে। সে গাছের সঙ্গে একত্রিত হয়ে যায়, একাকার হয়ে যায়। সে আলাদাই করতে পারে না সে মানুষ না গাছ, অর্থাৎ গাছের মনের মতো তার মনটা হয়ে যায়, গাছের হৃদয়ের মতো তার হৃদয়টা হয়ে যায়। তাই এখন সে নির্দ্বিধায় বলতে পারবে ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তোমার আসল পরিবার। এখানে গাছের হৃদয়টা খুব নির্মল, অর্থাৎ এখন কথকের হৃদয়টাও নির্মল হয়ে গেছে। So I hope this poem will help you in your studies. This explanation also help you in your exams. By this explanation you will be able to answer any questions about this poem. Thank you for watching this video. Subscribe my channel.